এই মহিলার শোনার জরুরত। ইহুদি বলছে মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু। ওই যে এখন আমাদের বোনদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে আর কি, মেলে বিষয়গুলো। আচ্ছা, সেই মুসলিম রমণী এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর নারীর মহিলা সাহাবীর জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না কোন কওমের কথা বলছি, বনু কাইনুকা। বনু কাইনুকা ওই 3 গোত্রের একটা, যেটা মদিনায় আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে দেবেন। কি হয়েছে? হে আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়াই দিয়েছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছে, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওদের ঠিক নাই, এইটা সেটা। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে, এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে। অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নেবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন, আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন, তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই। একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরবারটা মুক্ত করে এক কোপে ইহুদির গর্দান নামাই দিয়েছে এই মুসলিম সাহাবী। রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু একাই করেছেন কাজটা। এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবীর উপর ঝাঁপিয়ে পড়ে এই সাহাবীকে শহীদ করে দিয়েছে, এই সাহাবীকে শহীদ করে। এবার নবীর কাছে খবর পৌঁছালো, কাইনুকার বাজারে ঘটনা ঘটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে টকটক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন, চেহারা কি হতো? লাল হয়ে যেত। তিনি গিয়ে ওই বনু কাইনুকার, তিনি এবার তার বাহিনী রেডি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম করে বের হলেন, তার বাহিনী রেডি করলেন, বনু কাইনুকাকে অবরোধ করলেন, বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমাল নিরাপদ থাকবে, যদি যুদ্ধ করতে চাও একটারও গর্দান থাকবে না। বনু কাইনুকা ভয়ে বলল যে ঠিক আছে, আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো, তাও আমার সাথে যুদ্ধ করেন না। এই হলো ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার সাহাবী তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন? আমাকে জিজ্ঞেস করো নাই কেন? আমার কাছে ফতোয়া নেওয়া নাই কেন? একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে? এত বড় ফাসাদের কি প্রয়োজন? যুদ্ধ ঘোষণার কি প্রয়োজন? এগুলো আপনাদের এই মুনাফিক আহলুল মুনাফিকদেরকে শোনায়। পরামর্শ করেছে, আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো, হে আমার সাহাবী তুমি ভুল করেছো। এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করেছে, ভুল করছে। 100 বছর থেকে ভুল করে যাচ্ছে। 100 বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে, তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে, এটা ভুল ছিল? এখনো আপনাদের মুনাফিক চিন্তা বাকি আছে। এবার যুদ্ধ ঘোষণা হলো, বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, ওরা পেরে উঠলো না। পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওইটা নিয়ে মদিনা থেকে বের হলো। এই প্রথম ইহুদি একটা কওমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো। একজন মুসলিম নারীর সম্ভ্রমের জবাব তাদেরকে দিতে হলো এভাবে। আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন 12,000, 15,000, 16,000 নয়। এটা তো 1 মাসে যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা। এর আগে এই যে প্রায় 75 বছরের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়েন। ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির বইগুলো পড়েন, ইতিহাসবিদ তারা। দুজনের নাম বললাম, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। বইগুলো পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, 1914 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো ভাই আমাদের কারাগারে আছে,
কারাগারে কীরকম বিহেভ ওদের সাথে করা হচ্ছে, আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে, কতগুলা। আর এখানে আপনি দেখছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র করে। তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে আইওয়াস শোডাউন ফ্যান্টাসি এগুলোতে কিচ্ছু হবে না, আসল জায়গাতে আমরা নাই। বিকজ ওই ইমান, ওই তেজ, ওই জজবা, ওই তাস্কিয়া, ওই ইমারা, ওই জামা, ওই আমির আমাদের নাই। ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো সহ্য করার মতো কোনো বিষয় না, মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না, কিন্তু আরশের মালিকের কাছে আমরা দায়মুক্ত হব না। এভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগটা এইভাবে। তারপরে আরেকটা কথা আপনাকে বলি, আরেকটা গোত্রের নাম বলেছি নাজির, মনে আছে? এরা যখন দেখলো যে বনু কাইনুকার এই অবস্থা হলো, ওদের কিন্তু শয়তানি তখন আরও তুঙ্গে। ও বাই দ্য ওয়ে, এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কী করেছিল? এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে, যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে পারে। আর বাকি কিছু চলে গেছে খাইবারে। পরে আলী রাদিয়াল্লাহু আনহু রাতে খাইবার বিজয় হয়েছে, আর খন্দকের ঘটনা তো আপনারা পড়ে নিয়ে দেখেছেন। বনু নাজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হয়। তাহলে কি করা যায়? প্ল্যান করলো, আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক, ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা। আল্লাহ নবী গেলেন, সাথে গিয়েছেন 2-3 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব। বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিগোশিয়েট হবে, মানে কথা হবে আর কি, সংলাপ হবে, আলোচনা, ঠিক আছে? এবার বনু নাজিরের কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম, এবার মোহাম্মদকে বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে শেষ করে ফেলবে। কি করলো তারা? চাক্কি আছে না, চাক্কি বুঝেন, যে গম গুঁড়া করতো আগে, জাতা, এই জাতার 2-3টা পার্ট নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুতি নিয়েছে, উপর থেকে ফেলবে আল্লাহ নবীর মাথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আসা হাজির, শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ওঠেন। কেন? আপনাকে মারার প্ল্যান করছে। আমি বললাম না তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন, ওঠো, হাঁটা শুরু কর। কেন? ইয়া রাসূলুল্লাহ, চলো। উঠে হাঁটা শুরু করলেন। পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক সেভ করলেন। আবার যুদ্ধ ঘোষণা হলো এদের সাথে। এবার কোন অপরাধে? আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধ। সূরা হাশর পড়ে দেখেন, হাশরে ডিটেলস আছে। সামরিক অভিযান করা হলো ওদের বিরুদ্ধে, ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো। আলটিমেটাম দেওয়া হলো 3 দিন বা 7 দিন সময় দিচ্ছি, বের হয়ে যাও, না হলে সবগুলোর গর্দান উড়াই দিন। ওরা বের হয়ে চলে গেল। এবার এরা কোথায় গেল? ওই খাইবারে গিয়ে আশ্রয় নিল। আরেকটা বাকি আছে, তার নাম বনু কুরাইজা। কি নাম? সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের? দফায় দফায় এরা ভঙ্গ করলো, এটা দেখলেন। কোন কোন পাবে? মুসলিম নারীর শ্লীলতাহানি, স্বয়ং রাসূলকে হত্যার চেষ্টা। 2টা গম চলে গেল, আরেকটা গম বাকি থাকলো। এরা বলল ঠিক আছে। আর এই বনু কুরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী, অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে। এবার তারা বলল ঠিক আছে, আমরা আমাদের মতো করে চলবো, আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম আমরা চাচ্ছি না। ঠিক আছে, চলো, ভালো কথা। আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কুরাইশদের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও, তাহলে তাড়াতাড়ি ইসলাম কবুল করো। বনু কুরাইজা বলল, আপনি কি আমাদেরকে কুরাইশদের মতো দুর্বল মনে করেছেন? যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী। আল্লাহ নবী সবর করলেন, তারপরেও ধৈর্য ধরলেন। সাহাবীদেরকে বলেন ধৈর্য ধর। এবার খন্দকের যুদ্ধ চলছে, মনে আছে খন্দক? 10,000 সৈন্য নিয়ে কুরাইশরা এসেছে, সামনে খাল খুঁড়ে ফেলা হয়েছে। সবাই সিরাত পড়বেন বাসায় গিয়ে, কমপক্ষে এই সিরাতে খাতামুল আম্বিয়াটা পড়েন, অথবা নবী রহমতটা পড়েন, বা আর রাহিকুল মাখতুমটা পড়েন, এগুলো সব লেখা আছে। এবার তারা কুরাইশদের সাথে যুক্ত হলো। আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই, আমরা আপনাদের সাথে আছি। যখন কুরাইশরা আক্রমণ করলো, এরা আবার তখন পাল্টি নিয়ে নিল, আর পাশা পরিবর্তন করে ফেলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কতদিন হয়েছে? প্রায় 1 মাস 1.5 মাসের মতো, 1.5 মাস মদিনা অবরোধ করে রেখেছে তারা। পরে আল্লাহ পাক ধূলি ঝড় পাঠিয়েছেন, ফেরেশতা নাজিল করেছেন, সাহাবীদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে। তারা খন্দক খাল খুঁড়ে সামনে আসতে পারে নাই। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? যাই হোক, আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে, তারা আর পেরে উঠল না। এবার বনু কুরাইজার
সাথে ডিল করার পালা। ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বা না বনু কুরাইজায় না গিয়ে, মনে আছে হাদিস? মনে আছে? সাহাবের দুটা দল হয়ে গেল, একদল আগে নামাজ পড়ে, একদল পড়ে। যেখান থেকে আমরা এই যে মাযহাবের দলিলগুলো নিয়ে আসি, যে সাহাবিদের মধ্যে দুটা মাযহাব হয়ে গেল। তো বনু কুরাইজায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করলেন। নবীজি বললেন কেউ বর্ম খুলবে না, কেউ তরোয়াল রাখবে না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি। এবার বনু কুরাইজাকে বাগে পেয়ে, কুরাইশরা তো চলে গেছে, আবু সুফিয়ানরা চলে গেছে, ওদেরকে একা ফেলে এরা চলে গেছে। যদি মুসলমানরা সত্যি কিছু করতে পারতো দেখতেন এরা এখনও এগুলো ফেলে চলে যাইত। এই বন্ডিং থাকতো না, পশ্চিমাদের বন্ডিং থাকতো না। ওরা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলেছে। এখানে যেমন মদিনায় মানুষের সহযোগিতা নিয়ে চলেছে, এখনও এরকম পশ্চিমাদের সহযোগিতা নিয়ে চলছে। আগে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, আমেরিকার হাত ধরে বড় হয়েছে, এখন নিজে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু এই বন্ডিংটা না থাকলে ওই অল্প কিছু 3-4 হাজার ভাই মিলে এদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারত। সম্ভব এটা। আরবের রাষ্ট্রের দরকারই নাই। তোরা ফুটবল খেলা দেখ নেইমারকে নিয়ে, ওটাই করতে থাক। ফুটবল খেলা দেখছেন না এখন? আর মাঝে মাঝে বৈঠক করে আর বলে যে আমরা উদ্বিগ্ন, কিছু করা দরকার, হ্যাঁ, নিন্দা জানাই, ত্রাণ পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটার একটা একটা করে ধরবেন, হিসাব নেবেন। ইনশাআল্লাহ জেরুজালেমের আশপাশে সব মুনাফিক বসে আছে, সব মুনাফিক বসে আছে। আর আমি আপনাকে সিরাত থেকে দেখালাম সাহাবীদের অ্যাটেম্প্ট কেমন ছিল। বনু কুরাইজাকে ঘেরানো হলো, ঘিরে বড় হলো যে তোমাদের এখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ নাই, যুদ্ধ করবা না আত্মসমর্পণ করবো। তারা বললো যে আত্মসমর্পণ করব। দেখেন এর আগের দুইটা কওমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। পয়েন্টটা বুঝতে পারছেন? এই কওমটা যুদ্ধের মাঠে যারা গাদ্দারি করলো বনু কুরাইজার ব্যাপারে, নবীর ফয়সালা কি হবে? নবী বলছেন সাদ বিন মুয়াজ যে ফয়সালা করবে সেটাই ফয়সালা। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ, বিশিষ্ট সাহাবী, আউস গোত্রের সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি ওই ফয়সালা করলেন যেই ফয়সালা উমর ইবনুল খাত্তাব বদরের মাঠে করতে চেয়েছিলেন। বদরের মাঠে যুদ্ধবন্দীদের ব্যাপারে উমরের ফয়সালা কি ছিল? কতল। ইয়া রাসূলুল্লাহ, রক্তপানের দরকার নাই, মুক্তিপণের দরকার নাই, সবগুলোকে কতল করে দেন, এরা থাকলেই সমস্যা সৃষ্টি করবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুক্তিপণের পক্ষে ছিলেন, তাই না? আল্লাহ পাক কিন্তু এর বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো পড়ে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতামতকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই একই পদক্ষেপ নিলেন যে না, ছাড়া যাবে না, সবগুলোকে হত্যা করতে হবে। সব বালেগ মানে যারা প্রাপ্তবয়স্ক সবার শিরোচ্ছেদ করা হয়েছে সাদ বিন মুয়াজের হাতে। এইটাই সেই কম। আর বাকি যেটা ছিল এটা চলে গেল খায়বারে। পরে হুদাইবিয়া সন্ধির পরে, হুদাইবিয়া সন্ধিটা একটু বোঝেন। হুদাইবিয়া সন্ধি হচ্ছে কুরাইশের সাথে। কেন হচ্ছে কুরাইশের সাথে? আল্লাহর নবী কেন মেনে নিচ্ছেন? কারণ 10 বছর যদি তারা যুদ্ধ না করে আমাদের সাথে, কুরাইশরা যদি 10 বছর আমাদের সাথে যুদ্ধ না করে, তাহলে আমরা কিন্তু এবার অন্যান্য শত্রুদেরকে দমন করার একটা সুযোগ পাবো, তাই না? ওটা বুঝতে পারছেন? যেই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহ নবী পরের বছরই খায়বার আক্রমণ করলেন। কারণ খায়বারের ইহুদিদেরকে আর কুরাইশরা সাহায্য করতে পারবে না। কত ম্যাচিউর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দেখেন কত ম্যাচিউর ছিল। তার ম্যাচিউরিটি নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। বদরের মাঠে তিনি যখন গিয়েছেন, আমরা গেলে কি করতাম? আগে নামাজ পড়তাম 2 রাকাত, তাই তো? নবীজি গিয়েই আগে বদরের কূপ দখল করেছে, তারপরে নামাজে দাঁড়িয়েছে। কথা বুঝতে পারছেন? বদরের কূপ যার হাতে, পানির নিয়ন্ত্রণ তার হাতে। যুদ্ধ করতে আসছিস, পানি ছাড়া তো চলতে পারবি না, আগে পানির কূপ দখল। ম্যাচুরিটি দেখেন, বুদ্ধি। হিজরত করতে যাবেন, মদিনায় যাওয়ার রাস্তা দিয়ে যান নাই, উল্টা দিকে গিয়েছেন। মানুষ মনে করবে যে এই দিক দিয়ে যেতে পারে, তিনি উল্টা দিকে গিয়ে গাড়ির সাওয়ারে গিয়ে রাত কাটাচ্ছেন। 3 রাত থেকেছেন, সব ঠান্ডা হয়ে গেছে, তারপরে যাওয়া শুরু করেছে। ম্যাচুরিটি নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে, ওটা নিয়ে আমি এখন কথা বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞা, হিকমা কোন পর্যায়ে ছিল। এবার তিনি খায়বার আক্রমণ করলেন। খায়বারের ঘটনা আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। উমর ইবনে খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়? নামাজে আসেনি কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুরে গেছে,
কষ্টে আসতে পারেননি, ডেকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালেব বলছেন, আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা শুরু করল। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না। কোন দুর্গ? নামুস। খায়বারে যাও, ওখানে মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের বড় কমান্ডার। বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে, লালুট কুরবানি করার চেয়ে বেশি নেকি পাবে। এটা এইখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে, জিজিয়াও দিতে চায় না, তখন আক্রমণ করবে। এই সুন্নাহ মেনে আমরা যুদ্ধ করেছি। সুন্নাহ মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে, মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই, কোনো শিশু নিহত হয় নাই। আর এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই, সব যুদ্ধ অপরাধ, এদের সবই যুদ্ধ অপরাধ। এরা কাউকে ছাড়বে না, নারী শিশু আবাল বৃদ্ধ সবাইকে ম্যাসাকাট করে ফেলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন, বলতেন নারীদেরকে আক্রমণ করবে না, শিশুদেরকে হত্যা করবে না। কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহু হাতে। এটার ঘটনাটা একটু বলি, লোভ সামলাতে পারছি না। মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে 10 জন 20 জন পেরে ওঠে না। আর আলী ইবনে আবি তালেব বলছিলেন, আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার। ওই যে আলী হায়দার নাম শুনেছেন? হায়দার। তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন। এক পর্যায়ে একটা হিস্ট্রির মধ্যে আসছে, এটা কোন হাদিসের দলিল না, হিস্ট্রির মধ্যে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ঢালটা পড়ে যায়। ঢাল বুঝতে পারছেন কি? ঢালটা পড়ে যায়। তখন খায়বারের লোহার যে দরজা, এই দরজার একটা কপাট বিসমিল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু আনহু খুলে ঢাল হিসাবে ইউজ করা শুরু করে। যে আলী হায়দার আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহ পাক তাকে এত শৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো না। মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে। আলী ইবনে আবি তালেবকে নিয়ে কথা বলতে হবে। মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয়। একদম ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো ছিলেন। আর হাদিস এসেছে কিয়ামতের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহু আনহু। যাবেন বেরো চলেন, শেষ। সুবহানাল্লাহ। তো এরপরে আলী ইবনে আবি তালেব তার তরোয়াল দিয়ে মারহাবকে একটা আঘাত করেন মাথার মাঝখানে। কোথায়? এই যে এখানে যেটা বর্ম ছিল, শিরস্থান আমরা বলি, এখান থেকে তরোয়ালটা নেমে মাটিতে গেঁথে গিয়েছে, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ব্যাস, ইহুদিরা কাঁপাকাঁপি শুরু করে দিল, নামুস দুর্গ জয় হয়ে গেল। এরপরে মুসলিমরা ব্যাপক গনিমত পেল। চারটা বড় বড় ইহুদি গোত্রের এভাবে পতন হয়েছে নবীর যুগে। আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল। আর এখন এত জুলুম করার পরেও, এখানে তো চুক্তি ভঙ্গ করেছে, নবীকে হত্যার চেষ্টা করেছে, একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে, একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এই অবস্থান ছিল। আর এখন বিগত 100 বছর থেকে জমি তো নিয়েছে, হাজার হাজার না, এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে, মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই। আমরা এগুলো পরিসংখ্যানেই জানি, কারণ আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই, আমি তো বুঝতে পারবো না। আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই, আমরা তো বুঝতে পারবো না। আমরা তো চোখের পানি বুঝতে পারবো না, স্বাভাবিক। কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে, কারাগারে নিয়ে যা নির্যাতন করছে, এগুলো তো আমরা জানি না। এক্স্যাক্ট ফিগার তো আমরা জানিও না, খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই। এর আলোকে কথা বলছি। এবং চারপাশে 8-10টা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে, তাদের শক্তিও আছে, ক্ষমতাও আছে। কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত, এটা আপনি পার্থক্য করেন। পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন আমাদের সাথে। তারপরে কিছু জাবাজ মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের এই দাঁড়ানোটা জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়। তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন। 100 বছর থেকে এই জুলুম করার পরে, জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাচ্চা, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। আল্লাহই ভালো জানেন পরিসংখ্যান, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এক বোমে 200 জনকে মারতে পারে, আরেক বোমে 300 জনকে মারতে পারে। হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে।
হাসপাতালে মানুষ আছে 500-600, চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে বোম মারতে পারে। দাজ্জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে? সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে, তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে। আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করেন, ভাবেন। আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে, বই লিখে, কলম লিখে, সঙ্গীত রচনা করে বা কিছু করে, তখন আমরা এগুলোর সমালোচনা করা শুরু, তাদের বিপক্ষে ফতোয়া খুঁজি। ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, পদ্ধতি ঠিক নাই, এই নাই সেই নাই। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে। মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে, মানুষ নির্লজ্জ। কারণ আমি যেই মনিবের দাসত্ব করছি, ওই মনিবের পোষা কুকুরের মতো আমি আচরণ করছি। আমাকে তো আমার হক আদায় করতে হবে। যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হক আদায় করতে হবে আমাকে। যেখান থেকে রিজিক আমার আসে ওটার তো হক আদায় আমাকে করতে হবে। তো আল্লাহর বান্দারা, আপনারা হক আর বাতিল চিনে নেন, বইপত্র পড়াশোনা করেন, পরিসংখ্যান দেখেন, সিরাতের আলোকে, কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান। দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল, এখন তারা কি করতেছে আমাদের সাথে। এই হলো অবস্থা। এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না। আমাদের এই ভাইরা কেউই মরে নাই, তারা জীবিত আছেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের সাহাবীরা কি মরে গেছেন? তারা জীবিত আছে। বাল ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। বদরের শহীদ সাহাবীরা কি মারা গেছেন? তারা জীবিত আছে। পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিহত করেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা ইনশাআল্লাহ মৃত নন। আল্লাহ চান তো তারা শাহাদাতের এই নিয়ামত তারা লাভ করেছেন ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরেন না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো তারা মরে না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর সাথে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এবং যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে, এরা জাহান্নামের যে অতল তলে থাকবে এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক দেখাবেন। এমনকি আরফবাসীও দেখবে। আরফবাসী, জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ থাকবে, যাদের চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে, একবার জান্নাতের দিকে। জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তারা দেখে বলবে সুবহানাল্লাহ, দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা, এত ক্ষমতা ছিল, এত কিছু করেছিলা, আজকে তোমাদের এই অবস্থা কীভাবে? তারা বলবে আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে করো না। চেহারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে। জান্নাতের নাজ নেয়ামত তারা দেখবে। আরববাসী তারা আশা করবে আমাদেরকে সেখানে দেওয়া হোক। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরববাসীর কথা বলবো, সূরা আরফের মধ্যে আছে। আমরা দেখবো আমাদের বোনরা মারা যায় না ইনশাআল্লাহ, আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের ভাইরা মরে নাই। এখন কি হবে? তারা শুধুমাত্র এই অল্প অঞ্চলটা চাচ্ছে না, তারা পুরো হোলি ল্যান্ডটাকে চাচ্ছে। কেন চাচ্ছে? আপনি এই বিশ্বের সমস্ত জ্ঞানী হয়ে যান, কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই, এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে। এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয়, ক্ষমতার দরকার হয়, জনবল দরকার হয়, ওয়েপেন্স দরকার হয়, মিডিয়ার দরকার হয়, সব কিছুর দরকার হয়। যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে। তার মানে এই দমন পীড়ন, নিপীড়ন এবং এই যুদ্ধ, জিহাদ, কেতাল এগুলো বাড়তে থাকবে। শুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে, ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে। আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে, প্রতিরোধও বাড়বে। হাদিস এসেছে আমার উম্মতের একটা তাইফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে? নবীজি বলেছিলেন তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ। জেরুজালেম এবং তার আশপাশ। আরও এসেছে খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে। নবীজি বলেছেন পৃথিবীর কোনো সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না। এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করবে, এই পর্যন্ত যাবে। তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে, আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে, আমাদের মূল জায়গাটাতে। আপনাকে বলে রাখি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদি, আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই জিউসদের দিকে সবসময় চোখ রাখতে হবে, কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে, ওদের সাথে যুদ্ধ হবে
যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে, ইয়া মুসলিমিন ওয়ারা ইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। এই গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই, নবীজি বলেছেন মানে এটা হবেই। কোন নবী বলেছেন? যিনি বনু কাইনুকাকে বের করেছেন, যিনি বনু নাজিরকে বের করেছেন, যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, ওই নবী বলেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে, কে শোনাবে, যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও, তোমরা বের করে দিও। কে বলেছেন? এটা আমি বানিয়ে বললাম? এটা ওমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই? করেছেন। এটাই সামনের ভবিষ্যৎ। আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারিয়াম, কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না, তার সাথে পারার মতো ক্ষমতা কারো থাকবে না, সে এত শক্তিশালী হবে। তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না, ফাইট করতে থাকবেন। যখন পেরে উঠবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে, এই প্যালেস্টাইনেই, এই বাবে লুদ নামক জায়গা। ব্যাস, এই হলো পৃথিবীর ফিউচার। তারপরে ঈসা ইবনে মারিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ। তার হত্যা করতে হবে না, আল্লাহর নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। আবার বলেছ, তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। সর্বশেষ দাজ্জালকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় পাবেন, সেখানে হত্যা করা হবে। তারপরে 40 বছর, কত বছর? 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। ওখানেই সভ্যতা শেষ হবে। তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে। আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও থাকবে না। এটা কখন হবে? 40 বছরের খেলাফতের পরে, আরও পরে। তার মানে আরও অনেক সময় পরে আছে অবশ্যই, এগুলো সামনে হতে যাচ্ছে। একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে, লাগে না? কমপক্ষে 100 বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হতে। আমরা জানি না, আল্লাহু আলাম। তবে ঈসা ইবনে মারিয়ামের এই বিশ্ব শাসনের পরে 40 বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে। আর ওই কওমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানে কি কিয়ামত। ব্যাস, তারপরে দ্বিতীয় ফুৎকার, আমরা সবাই উঠে দাঁড়াবো। তারপরে কি? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যাস, এই হলো আমাদের ডেস্টিনেশন গন্তব্য। এখন আমাকে বলেন, আপনারাই বলেন, এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? ফেসবুক, ইউটিউব, আপসে গীবত, তহমত, সমালোচনা, ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের ঝগড়া, ভাইয়ের সম্মানহানি করা, ধুয়ে দেওয়া। ধুয়ে দিলেন, টাইটেলও মাশাআল্লাহ, মানে হচ্ছে ওয়াশিং মেশিন। হ্যাঁ, আমরা কোনো কোনো জায়গায় দেখি ভিডিও সামলাইন দিয়েছে অগ্নি ঝরা বক্তব্য। কি আগুন ঝরা দিয়ে আসলাম? হ্যাঁ, সকালে মানুষ ভুলে গেছে। কেন এইসব করতে চান? ইখলাস ঠিক রাখেন, আন্তরিকতা ঠিক রাখেন, নিয়াত বিশুদ্ধ রাখেন, ওলামায়ে কেরামদের সোহবতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ উম্মার ভবিষ্যৎ সামনে ভালো। এখন যা দেখছেন এটা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিছু করণীয় তো আছে নাকি ভাই? আমি কয়েকটা পয়েন্ট বলি। খালি পড়াশোনা করেন, ইলম অর্জন। 1 নম্বর কি? ইলম অর্জন। 2 নম্বর, বারবার বলি এগুলো আমি লেকচারে। 2 নম্বর, এলেম অনুযায়ী আমল, এলেম অনুযায়ী। 3 নম্বর, সাহাবিওয়ালা জিন্দেগি, সাহাবিদের মতো জিন্দেগি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর, হালাল খাইতে হবে, হালাল রিজিক, যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ, তারপরেও চেষ্টা থাকবে। 5, আদর্শ পরিবার, আদর্শ ইসলামিক পরিবার। এটা সুযোগ আপনাদের সবার সামনেই আছে, এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না। 6 নম্বর, আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। 7, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। 8 নম্বর, আমরা বিভক্তি বাড়াবো না, ঐক্যবদ্ধ করতে পারি না পারি, উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না। 9 নম্বর, আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না, আমরা মূল জায়গায় থাকবো, মূল জায়গা থেকে সরে যাব না। 10 নম্বর, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাকে, জান, মাল, সময়, শ্রম যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে, আমাকে, ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এতটুকু জানালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনটাকে কায়েম করেছেন, তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল,
এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে ডিল করেছেন। আর এখন আমরা কি করছি? আচ্ছা, এদের সাথে আমাদের কিছু করার আছে? পয়েন্টগুলো বলি, কেউ করতে পারলে করবে, না করতে পারলে নাই। ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করে দেয়। গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম আমাকে পানি খেতে দিয়েছে, এমন একটা ব্র্যান্ডের পানি দিয়েছে, ওটা ওদেরই। বিসমিল্লাহ। বাসায় যা ইউজ করছি, যা খাচ্ছি, যা পড়ছি, খেয়াল করে দেখেন এমন হচ্ছে নাকি? এমন আবার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে, ওই বুলেট আমার ভাইয়ের বুকে ঘুরে চাচ্ছে। এটা একটা বড় অস্ত্র। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নয়। যদি এটা করতে পারতাম বা করতে পারি, কিছু তো একটা করা হবে ইনশাআল্লাহ, কিছু একটা পদক্ষেপ হবে। উচিত ছিল ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া। 2, উচিত ছিল ওদের সব রাষ্ট্রদূতদেরকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বহিষ্কার করা। এটা উচিত ছিল। উচিত ছিল মুসলিম রাষ্ট্রগুলোর একসাথে বসে, এক টেবিলে বসে একটা ফোরাম তৈরি করা, একটা বৃহত্তর সামরিক জোট গঠন করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। যদি এইসব সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ অপরাধ তারা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলা উচিত ছিল। আমি আপনাকে দেখিয়েছি একজন মুসলিম রমণীর সম্মানের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ করেছে। আমরা যদি তার উম্মত হয়ে থাকি, উচিত ছিল। কারণ মুসলিম কান্ট্রির কাছেও অনেক বড় বড় ওয়েপেন্স আছে। পশ্চিমারা আমাদেরকে চাপ দিতে পারলে আমরাও পারি। বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি যদি এত বড় বড় কথা বলতে পারে, আরবের এই কান্ট্রিগুলো করতে পারে না? পারা উচিত ছিল না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষ বলছে অভ্যন্তরীণ ব্যাপার। জেরুজালেম কি আর অভ্যন্তরীণ জায়গা? ওটা তো আমাদের কেবলা ছিল, পুরো উম্মার জায়গা। আমাদের নবী মেরাজ হয়েছে, ওটা আমাদের সবার জায়গা। আচ্ছা, আমাকে বলেন, এই আক্রমণটা যদি কাবায় হতো, বলেন, এই আক্রমণটা যদি কাবায় হতো বা মদিনায় হতো, আপনি কি করতেন? আরবের সব নেতারা চুপ করে বসে থাকতো? নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকতো? একটু ইমাজিন করেন, ওটাও তো মসজিদ আকসা, 3টা হারামের একটা। কয়টা হারাম? কাবা, বাইতুল্লাহিল হারাম, মসজিদ নববী, আকসা। ওটা আমাদের না? এখন মনে করেন যে ওই হারামে আক্রমণ হয় নাই, হয়েছে মসজিদুল হারামে।